তাজপুর সমুদ্র সৈকতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙন, জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট। মেরিন ড্রাইভ সম্পূর্ণ হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা, আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা। পূর্ণিমার কোটালে ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর, তাজপুর, পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পার ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন। সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে। সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক। একদিকে পার ভাঙছে, তেমনি বেশ কয়েকটি দোকানে জল ঢুকেছে। পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পার প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা। প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। প্রধান সবিতা খাটুয়া কি বললেন শুনব। আমাদের প্রচুর নাম 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 সুখদেব দলাই। কি করো? এই মাছ ধরি সমুদ্রে। মাঝে সমুদ্র হুম আজকে তো মাছ ধরছে। কতটা ভয়ের মধ্যে আছো? অনেকটা ভয়ের মধ্যে আছে, আতঙ্কে আছি। কেন? এই যে সব খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এসছেন। কি খেয়ে গেছে? এই যে সমুদ্রে জল এসে খাওয়া হয়েছে, ওটাটাই গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিন সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিয়েছেন ব্যবস্থা। এই যে মনে সামনে তো আরো বড় ঝড়, আরো ঝড়, আরো বিপদ। সমুদ্রের এলাকার পাশে আছি, মানে আরো ধরো বিপদ আরো আছি। কতটা পরিবার এখানে থাকে তাও? অনেকটা পরিবার থাকে এখানে। তারা কি করে? এই মাছের উপর নির্ভর তারা, সবাই মৎস্যজীবী এখানে। কি নাম আপনার? আরতি মাঝি। কিসের দোকান ছিল আপনার? আমার এই যে হোটেল ছিল, খাবারের দোকান ছিল। খাবার কি দোকান, নাম? সাগরকন্যা হোটেল। কি পরিস্থিতি হচ্ছে এখন? এই যে যে জল আসছে কত সমুদ্রের, বছর ধরে দোকান করছে? 14-15 বছর হয়ে গেল। কেন এটা ভাঙছে কেন? সমুদ্রের ঢেউ আসছে, এই যে ভেঙে নিয়ে চলে গেছে। এখানে সমুদ্রের পাড় বাঁধানো হয়নি? কই হয়নি হয়নি। না। কতগুলো দোকান এরকম ভেঙেছে? 22টা দোকান আপনার দোকানে কত মাল পত্র ছিল? আছে, অনেক মালপত্র আছেও ছিল। অনেকগুলো ফেসেও গেছে। হ্যাঁ। আপনার নাম? রণদীপ চক্রবর্তী, ঠিক আছে। কলকাতা 118। এর আগে কখনো এখানে আসা হয়েছিল? হ্যাঁ, এসছি। আইলা বা আমফান না দেখেছেন? না না, ওগুলো আমি এখানে দেখিনি, আমরা এমনি বেড়াতে এসেছি। আজকে কতকে দেখছেন যে জায়গায় টিফিন করছেন সেখানে পাড় ভাঙছে, পার ভাঙছে, কতটা নিজেকে আতঙ্ক লাগছে? অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই। যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায়, সেটা সরকারের লক্ষণীয়। আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন, আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো, তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে, তাহলে এরা উপকৃত হবে, এদের সংসারটা চালানো যায় ঠিক মতো, সেই দিকে এরা ইয়ে করবে।